সরকারি কর্মচারীরা চাইলে একদিনের মধ্যে তাদের দাবি আদায় করতে পারে। ভাগ্য কখনো মানুষের পরিবর্তন ঘটায় না, আপনাকে ভাগ্যের পরিবর্তন ঘটাইতে হবে। এই দেখেন একটা মুঠ, এইখানে যদি 10টা মুঠ হয় তাহলে এই স্ক্রিনে জায়গা হবে না, কিন্তু আমার একটা মুঠ, এই একটা মুঠ দিয়ে হবে। এখানে যদি 10টা মুঠ হয় তাহলে এটা কতটা শক্তিশালী হবে। সরকার তো ভয় পাবে। এখন আমরা উল্টা সরকারকে ভয় পাচ্ছি। আপনারাই বলেন, আপনারা আপনাদের দাবি আদায়ের জন্য কয়জন এগিয়ে এসেছেন? সচিবালয়ের কয়েক হাজার কর্মচারী একটা একটা করে তাদের সব দাবি আদায় করে নিয়ে যাচ্ছে। কেন? তাদের মধ্যে একতা আছে। আর আমরা 14 লক্ষ কর্মচারী আমরা শুধু বসে বসে দেখছি। আরে ভাই, আমরা 14 লক্ষ লোক সবাই বসে আছি ভাগ্যের উপরে। মহার্ঘ ভাতা দিলে আপনি যেমন পাবেন আমিও পাবো। 14 লক্ষ 15 লক্ষ যে কর্মচারী আছে প্রত্যেকেই কিন্তু এই দাবিটা ভোগ করবেন, কিন্তু প্রত্যেকে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য এগিয়ে আসেন না। আসেন তো নাই, এই দাবি নিয়ে যারা কথা বলে সেই দাবির কথাগুলি পর্যন্ত আপনারা শেয়ার করেন না। শেয়ার করতে আপনার যদি বিবেকে লাগে, আপনার যদি কৃপণতা আসে, আমি তো আপনার দাবি নিয়ে কথা বলছি, আমি তো আপনার পেটের ক্ষুধা, আপনার চাহিদা নিয়ে কথা বলছি। আপনি আপনার চাহিদার কথা, আপনার বেতন বৃদ্ধির কথাটা শেয়ার করতে, এই নিউজটা সরকারের কাছে পৌঁছিয়ে দিতে যদি আপনি আগাইয়া না আসেন, তাহলে আপনি হয় কর্মচারীদের সাথে বেইমানি করছেন, না হলে নিজের ভাগ্যের সাথে নিজে প্রতারণা করছেন। দুদক কর্মচারীরা এমন কোনো ভিআইপি কর্মচারী নয় যে তারা রেশন পাবে, কিন্তু অন্যান্য যে সরকারি কর্মচারী যারা রয়েছে তারা গাধার মতো খাটবে কিন্তু সামান্য কিছু পাবে না, এটা তো হতে পারে না। তবু দুদক কর্মচারীরা যে রেশন ভাতা পায় সেগুলি আপনাদেরকে তুলে ধরছি। 3 সদস্য বিশিষ্ট পরিবারে চাল 30 কেজি, 4 সদস্য বিশিষ্ট পরিবারে চাল পায় 35 কেজি, 3 সদস্য বিশিষ্ট পরিবারে আটা পায় 25 কেজি, 4 সদস্য বিশিষ্ট পরিবারে আটা পায় 30 কেজি, 3 সদস্য বিশিষ্ট পরিবারে চিনি পায় 4 কেজি, 4 সদস্য বিশিষ্ট পরিবারে 5 কেজি, 3 সদস্য বিশিষ্ট পরিবারে ডাল পায় 6 কেজি, 4 সদস্য বিশিষ্ট পরিবারে পায় 8 কেজি, 3 সদস্য বিশিষ্ট পরিবারে ভোজ্য তেল পায় 6 লিটার এবং 4 সদস্য বিশিষ্ট পরিবারে তেল পায় 8 লিটার। অথচ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ 15 লক্ষ সরকারি কর্মচারী দেশের উন্নয়নের জন্য দিন রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছে, দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তারা দিনে টিফিন ভাতা পায় 6 টাকা। সচিবালয়ের কর্মচারীদেরকে এই রেশন ভাতা দেখ আর না দেখ, দুদক কর্মচারীদের ন্যায় রেশন ভাতা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ 15 লক্ষ কর্মচারীকে এই রেশন ভাতার আওতায় আনতে হবে। এবং আমরা জোর দাবি জানাচ্ছি, সরকারি কর্মচারীরা জানে কিভাবে খাবার ছিনিয়ে নিতে হয়, কিন্তু কর্মচারীরা সেদিকে যাচ্ছে না, সেদিকে যেতে বাধ্য করবেন না।